آخر نمبر من المدينة إمام المرسلين خاتم النبيين شمس الدجى نور الهدى دين القرآن ولا بطل ولا أكس محمد زمين محمد صلى الله تعالى عليه وسلم সৃষ্টি করে মূল সমস্ত নবীদের মাথার তাজ। সুতরাং বলে সৌকা ইউতিকা রব্বুকা ফাতারদা, যিনি দুনিয়ার সম্মত জন্য কেঁদেছেন এখন মদিনাতে কাঁদেন কিয়ামতের ময়দানে উম্মতের জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদবেন। সেই নবীর কত মুবারককে লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক গুণে দুরূদ ও সালাম পেশ করছি। জোরান করে বলেন আমিন। সূরাতুল বাকারা 154 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যারা দ্বীনের জন্য ইসলামের জন্য নবীর মহব্বতে শহীদ হয় মারা যায়, নবীজি বলছেন ঘোষণা করেছেন আল্লাহ সাহাবীদেরকে জানাই দিলেন কোরআন থেকে আল্লাহ বলেছেন যে তারা মৃত নয় বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, এরা জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মহব্বতে যদি ইন্তেকাল করলে জীবিত হয় আমার নবী মরা না জিন্দা? হায়াতুন নবী, বলে হায়াতুন নবী। আমার ভাইরা আমার বন্ধুরা সেই নবীর মিত্র কারবালার ময়দানে অনেক লম্বা কথা, যেহেতু খুব সময় সংকীর্ণ আগাম ভাবে আশেপাশে মসজিদ আছে, আমরা আজানের পরই মিলাদ শুরু করবো। মিলাদ পড়ি আপনাদেরকে নিয়ে মূলত আজকে অনুষ্ঠানটা যদিও সে মাইক ঠিক লাগেছে সাধারণত টাঙ্গাইছে, মূলত ওয়াজ মুখ্য বিষয় নয়, এই সম্পর্কে একটা পরিবেশ করছে আমাদেরকে বসার একটু মিলাদ করার জন্য। সেজন্য আমরা একটু লম্বা সময় নিয়ে মিলাদ জিকির আজকাল মোনাজাত করবো। অনেক অনেক দূর থেকে এসেছেন, কারণ নিজ শারীরিক অসুস্থ, তারপরে এসেছেন। অনেক মা বোনেরা দোয়া চেয়েছেন, অনেক যুবকেরা দোয়া চেয়েছেন। আমরা সবার জন্য অন্তর থেকে দোয়া করবো আল্লাহ যেন আজকে এই প্রোগ্রাম থেকে সর্বদা মঞ্জুর করে। জোরে বলেন আমিন। ইতিহাসে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা সহ যারা মুরব্বী কিসিমের সাহাবী ছিলেন, এদের সাথে ইমাম হুসাইন একটি মিটিংয়ে বসলেন যে কুফা থেকে 400, কোন কিতাবে আছে 1200, কোন কিতাবে আছে 150, একইভাবে এক এক রিওয়ায়াত পাওয়া যায়। তবে এটা সকলের একমত যে অসংখ্য চিঠি ইমাম হুসাইনের কাছে পাঠানো হয়েছে। তখন তিনি বললেন আপনারা কি বলেন? তো অনেকেই মত দিলেন যে সত্য প্রকাশ করা দরকার, এজিদের পক্ষে মানুষদের চলে যাব, আপনি যাওয়া দরকার। আবার অনেকেই বলছে কুফার লোকেরা অনেকেই এদের দাড়ি জুব্বা পাগড়ি আছে, কিন্তু এরা মুখের সাথে অন্তরের মিল নেই, এরা অনেকই মুনাফিক, আপনি না যাই বলা হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি জবাব দিয়েছিলেন যে নবীর আল্লাহ বলা সঠিক নবী যারা গোলাম তারা কখনো মৃত্যুকে ভয় করে না, ডরায় না। জোরে সর্বপ্রথমে তিনি জানেন মুসলিমিন আকিলকে পাঠিয়েছেন। অনেক লম্বা ইতিহাস এখানে আছে। তো এক পর্যায়ে উনি গিয়েছিলেন, সাথে ছেলেও ছিলেন, কিন্তু ওনার স্ত্রী মারা গেছেন, বাচ্চা দুটো সাথে নিয়ে গেছিলেন। এদেরকে শহীদ করা হয়েছে। মুসলিমিন আকিল তো নির্মমভাবে নিঃশঙ্কভাবে শহীদ করা হয়েছিল। ইমাম হুসাইন তিনি কারবালার দিকে কুফার দিকে রওনা করলেন। মুহররমের 6 মুহররম তিনি যখন কারবালার প্রান্তরে, কারবালা একটি জায়গার নাম, একটি মাঠের নাম, একটি স্থানের নাম, একটি এরিয়ার নাম, ওখানে যখন তিনি অবস্থান করলেন তখন তার কাছে খবর আসছে যে আপনার ভাই মুসলিম বিন আকিলকে শহীদ করা হয়েছে। তখন তিনি খুব মর্মাহত হলেন, কষ্ট পেলেন যে আমার ভাই তোমার কাছে চিঠি লিখছিল, এখানে পরিবার ভালো 40,000 লোক বায়াত দিয়েছে মুসলিম বিন আকিল। 3 দিনের মাথায় হাজার হাজার লোক এজিদের ভয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, সে ছিল জারদ, তার বাবার মার পরিচয় ছিল না, সুতরাং সে খুব ষড়যন্ত্র করেছে। এই হোতা ছিল, নায়ক ছিল, এটা ষড়যন্ত্রের এজিদকে খুব প্ররোচনা করেছে, উদ্বুদ্ধ করেছে। এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আর নৃশংস কাজটা করেছে, ইমাম হুসাইনের গলায় ছুরি লাগিয়েছেন। সীমা আমার ভাইয়েরা, ইমাম হুসাইন
তিনি এক পর্যায়ে সেই কারবালায় অবস্থান করলেন। 12,000 লোক ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাঠাই দিল, যাও নবীর আওলাদকে ঘেরাও করো। 72 জন লোক মহিলা নিয়ে আসছেন। 12,000 লোক চতুর্দিকে ইতিহাস পাওয়া যায় 3 দিন ফুরাতের পানি এক ফোঁটা নবীর আওলাদকে দেওয়া হয়নি। শাহর বানু বলেছেন, স্বামী আমার যার ছিলেন আকাশ বানাইলেন, জমিন বানাইলেন, ওই নবীর নাতি আপনি, ওই নবীর আওলাদ আপনি। আপনি বড় দামি মানুষ। সাইয়্যিদ শাবাব আহলে জান্নাতি আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হয় স্বামী আমার, আপনার নাম হলো জান্নাতের মালিক, আর এই জান্নাতের সর্দার হইলেন আপনার 2 ভাই হাসান এবং হুসাইন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কুরআনের পানি 3 দিন এক ফোঁটা পানি কাউকে নিতে দেওয়া হয়নি। আব্বাস আলান্দার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক পর্যায়ে বললেন, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আলী আসগরের জন্য একটু পানি নিয়ে আসি। ছোট্ট মানুষ, ওনার মায়ের বুকের তো দুধ শুকিয়ে গেছে, না খাইতে খাইতে এক ফোঁটা পানি তাবুতে নাই, একটা খেজুর নাই, একটা রুটি নাই। সুতরাং আপনি অনুমতি দেন। আব্বাস আলান্দার অনুমতি লইয়া যখন তিনি ফুলের পানে গেলেন, আহা, চতুর্দিকে ডান দিক দিয়ে 3 মারে, বাম দিক দিয়ে 3 মারে, সামনে পিছন দিয়ে 3 মেরে আব্বাস আলান্দার শরীরটা যাত্রা করে ফেলেছেন। একবারে কঠিন ভাবে ওনার শরীরটাকে, তারপর তিনি পানির সেই পাত্র ছাড়ে না, উনি হাতে করে নিয়ে আসে। সামনে আরো কয়েকজন ওরা যখন ঘেরাও করেছে, এরপর তিনি যুদ্ধ চালিয়েছেন। এক পর্যায়ে তার ডান হাত কেটে ফেলা হলো, দ্বিতীয় পর্যায়ে এর বাম হাত কেটে ফেলা হলো, এরপরে তার কল্লা মুবারক পর্যন্ত ছুরি দিয়ে ফালাই দিলেন। অনেকক্ষণ পরে ইমাম হুসাইন ভাবলেন, ব্যাপার কি, আমার আব্বাস আলান্দার এতক্ষণ আগে পানি আনতে একটু বের হলেন, কিছুক্ষণ দেওয়ার করে রেখে আব্বাস আলান্দার মাথা পড়ে আছে একদিকে, হাত পড়ে আছে আরেকদিকে, পাও পড়ে আছে আরেকদিকে, বডিটাকে কয়েক টুকরা করে ফালা রাখছে। ইমাম হুসাইন আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে বলেছিল, মানুষ এত নিষ্ঠুর হতে পারে, মানুষ এত পাষাণ হতে পারে, একটা মানুষকে এত টুকরা করা লাগে। আব্বাস আলান্দারের দেহের দিকে তাকাইয়া উনি চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। এক পর্যায়ে তিনি শাহর বানুকে বললেন, শাহর বানু, দাও আলী আসগরকে একটু ফুরাতের পাড়ে নিয়ে যাই। ফুরাতের যখন পাড়ে নিয়ে গেলেন, পানি পান করবে, যখন টার্গেট করে ইমাম হোসেনকে তীর মারলেন, ওই তীর আলী আসগরের গলা দিয়ে বের হয়ে পিছন দিক দিয়ে বের হয়ে গেছে। অন্যের রাওয়ায়াতে আছে বুকের এক দিক দিয়া ব্যাগ করে কচি মাংস, কচি হাড্ডি 6 মাসের আলী আসগরের বুকের ভিতরে তীর লাগলেন। সাদা পাঞ্জাবিটা ইমাম হোসেনের রক্তে লাল হয়ে গেল। তিনি আলী আসগরকে নিয়ে গেলেন তাঁবুর ভিতরে। শহর বানুকে বলেন, স্বামী আমার, আলী আসগরের মুখে কি পানি দিয়েছে? বলেন, শহর বানু, ফুরাতের পানি আমি আলী আসগরকে দিতে পারি নাই, তবে আমার আলী আসগরের জন্য আমার নানার হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। আরে শহর বানু, আমি 6 মাসের আলী আসগরকে এক ফোঁটা পানি দিতে পারি নাই, ফুরাতের পানি মুখে লাগাইতে পারি নাই। এর আগে তীরের আঘাত নাই, শহীদ হয়ে গেছে। শহর বানু সন্তান হারায়া, 6 মাসের আলী আসগরকে হারায়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া তিনি কাঁদতে শুরু করলেন, রোদন করতে শুরু করলেন। এই জন্য কবি লাগছে, শহর বানু রোদন করে, শহর বানু রোদন করে, আজ করের লাশ লইয়া রে, মায়ের দল কে মারিল রে, আল্লাহ মায়ের দল কে মারিল রে। শহর বানু রোদন করে, শহর বানু রোদন করে, আজ করের লাশ লইয়া রে, মায়ের দল কে মারিল রে, আল্লাহ মায়ের দল কে মারিল রে। আল্লাহ পুরাতন দিরপানি কত পশু বাকি পানি খায় রে, সে পানি লাগিয়া আসগর, সে পানি লাগিয়া কোলে আসগর শহীদ হলো রে, মায়ের দল কে মারিল রে। আল্লাহ আসগরকে হোসাইন লয়, ওরে ফুরাত পার যাইতে
জি পানির বদনে জি বিষের তীর মারিল রে মায়ের দন কে মারিল রে আল্লাহ মায়ের দন কে মারিল রে আল্লাহ এই বাবলে বাই বাবা কেমনে এত বাসন হলে রে শিশুর গতির মারিতে মায়া কি তোর পয়দা রে মায়ের দন কে মারিল রে আল্লাহ মায়ের দন কে মারিল রে সাহার বানুর দন করে সাহার বানু কান্দন করে আজ ঘরের লাশ লইয়া রে মায়ের দন কে মারিল রে আল্লাহুম্মা সাল্লি রক্তে লাল হয়ে গেছে। আমরা ইমাম হুসাইনের পাগল মনে রাখবেন। ইমাম হুসাইনের কথা শুনলে যাদের অ্যালার্জি লাগে, যাদের আপত্তি হয়, যাদের কষ্ট লাগে, নিঃসন্দেহে লাল সাক্ষাৎই তাদের ইমান নাই, ইমান ঘাটতি যেরকম ঠিক কারণ নবী আওলাদের কথা মোল্লায় কয় নাই, পিসাব কয় নাই, মুফতি আবুল সালাম বিপ্লবী করি নাই। আমার গোলাম ছেলের কথা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে আহলে বায়াতের কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ আহলে বায়াত ভালোবাসতে হবে। এই জন্য যারা আহলে বায়াতকে ভালোবাসে তাই ইমানদার আর এদেরকে যারা সমালোচনা করবে এবং আজেবাজে মন্তব্য করবে মনে রাখতে হবে যথেষ্ট ইমানের ঘাটতি আছে, আমলের ঘাটতি আছে, এমনকি তার ভিতরে মারাত্মক ঝামেলা আছে, ভাইরাস আছে। আমার ভাইরা শিক্ষার ময়দানের মূল শিক্ষা যে কথাটা আমি বলার জন্য এই কথাটা জানলাম। কারবালার ইমাম হুসাইনের কাহিনীটা আমরা অনেকে জানি, অনেকে বুঝি, কিন্তু কারবালার মূল শিক্ষাটা হলো সুখের মাস, দুঃখের মাস, ঠিক আছে, কিন্তু ন্যায় এবং সত্যের পক্ষে ইমাম হুসাইন সংগ্রাম করেছে। এরপর বাতিলের কাছে, মুনাফিকের কাছে আত্মসমর্পণ করে নেয়। ঠিক তরিকতপন্থী যারা খাঁটি ও সিরিয়াল, তারা কখনো বাতিলের কাছে, কোন ব্যক্তির কাছে আত্মসমর্পণ করে না, সারেন্ডার করে না, হক হকের পক্ষেই থাকবে। এটাই ইমাম হুসাইনের শিক্ষা। ইমাম হুসাইনের সত্য এবং মিথ্যা, এদের ছিল মিথ্যা, ইমাম হুসাইন ছিল সত্য। এটি মুসলমান এই জন্য দেখবেন অনেক মসজিদে আজানের আগে সালাতু সালাম পড়ে। এটা কেন পড়ে? তরিকতপন্থীরা, তার কারণ হলো তার মধ্যে যখন আজান হয়ে গেল এমন সময় এজিদের লোকেরা বললেন, সীমারের লোকেরা যে আমরা আজান দিব, আজান দাও, তখন আজানের বলি তাদের পক্ষ থেকে আসছে। এক পর্যায়ে বললেন ইমাম হুসাইন, এরাও আজান দিচ্ছে, যারা নামাজের পাগল, দাঁড়িয়ে জুব্বা আছে যাদের, এরা আপনার বিরুদ্ধে ফুরাতের পানি বন্ধ করে দিয়েছে, আপনাকে হত্যা করার জন্য তার উলঙ্গ তরবারি রেডি করে রাখছে। ইমাম হুসাইন মুস্কি হাসি দিয়া কয়, শোনো, নামাজ হলো আমল, রোজা হলো আমল, জিকির হলো আমল, তসবিহ দাঁড়িয়ে জুব্বা হলো আমল, আর আমার নানা হলো ইমান, আর ইমানের শাখা হলো
আমরা দুই ভাই। তখন বললো তাদের মতন আজান না, একটু ব্যতিক্রম করে দাও, তারা আজান দিবে শুধু আজান, আর তোমরা আজানের আগে আমার নানাকে একটা সালাম দাও। এই জন্য অনেক তৈরির প্রতি মাপিলে আজানের আগে দেখবেন সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই আজানটা, ওই সালামটা ওই কারবালার ময়দানে ইমাম হোসেন শিখিয়েছে যে শোনো, তাদের আজান আর এই আজানের মধ্যে ব্যবধান হলো আমার নানাকে সালাম দাও। দুনিয়ার মানুষ মারা গেলে কালিমা পড়ে ইন্তেকাল করে ইমানদার, আর ইমাম হোসেন কারবালার ময়দানে শহীদ হয়েছে। আমার ভাইয়েরা নানাকে 3 বার ডাক দিয়েছে, নানাকে আমার নবীকে 3 বার ডাক দিয়ে তিনি কারবালার ময়দানে শহীদ হয়েছিল। এজিদ নামে একজন সেনাপ্রধান ছিল, এজিদের পক্ষে ইমাম হোসেন একটা জাগাল বক্তৃতা দিল, শোনো সীমারের লোকেরা, তোমরা 22,000 লোক ঘেরাও করে আছো, সামনে জান্নাত পিছনে জাহান্নাম, সামনে হলাম আমি ইমাম হোসেন আর পিছনে হলো এজিদের লোক। এখন তোমরা যদি জান্নাতে যেতে চাও কোন দলে যাইবা? এই জন্য তোমাদেরকে আমি অনুরোধ করে বলতে চাই, তোমরা যা করছো ভুল করছো বলে আছো, আমি ইমাম হোসেনের পক্ষে থাকলে জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতেছে। তখন এজিদ তিনি দেউলিয়া ইমাম হোসেনের কথা মোবারক এসে বললেন, ইমাম হোসেন আমি যদি আপনার পক্ষে থাকি, আমি জানি আপনার পক্ষে থাকলে আমি মারা যাবো, শহীদ হবো, কারণ আপনার সংখ্যা কম, অস্ত্র কম, লোক কম, বাহিনী কম, 22,000-এর সাথে কতক্ষণ আপনি কুড়াইতে পারবেন? এরপরও আপনি বলেন, আপনি যে কথা বললেন আপনার পক্ষে থাকলে জান্নাতি, আমি যা অপরাধ করেছি আমার মাপ হবে কিনা? ইমাম হোসেন মুস্কি এসে বলে, ইমান এখনো তোমার আছে, তুমি যদি এখনো আমার পক্ষে থাকো, ইজিদকে বয়কট করো, সীমারকে বয়কট করো, আমি ইমাম হোসেন তোমাকে জান্নাতে নিয়ে যাবো। একজন সেনাপতি সাথে সাথে তিনি মুর্শিদা তওবা করি ইমাম হোসেনের হাতে বায়াত গ্রহণ করে এরপর ইমাম হোসেনের পক্ষে উনি শাহাদাত বরণ করেছেন। ইমান কখন কার যায়, কখন কার আসে, এটা বলা যায় না। আমার ভাইরা, কারবালার ময়দানে ইমাম হোসেনকে শুধু শহীদ করে নেয়, এরা 22,000 ঘোড়া দিয়া ইমাম হোসেনের দেহটারে বাড়াইছে। জয়নাল আবদিনকে গোড়ার পিঠে এমনভাবে বাঁধছে, গরু ছাগল গাধারও মানুষ এমনি বাঁধে না, বাইন্দা ওয়াইদুল ইবনে জিয়াদের কাছে নিয়ে গেছে। ওয়াইদুল ইবনে জিয়াদ পেয়ে যাওয়ার দরকার নেই, যে নেওয়ার দরকার কত নেওয়া যায় জিদের কাছে। আমার ভাইয়েরা, কত মারাত্মক তাদের মস্তিষ্ক খারাপ ছিল, কত বিকৃত ছিল তারা, কত পাপিষ্ট হলে ইমাম হোসেনের আল্লাহ মুবারক ওয়াইদুল ইবনে জিয়াদের সামনে নিয়ে রাখছেন। সে চেয়ারে বসা, লাঠি দিয়া মতান্তরে শরীর আগা দিয়া ইমাম হোসেনের ঠোঁটের ভিতরে নাড়া দিচ্ছে। একজন মাতৃমগ্নে একজন বয়স্ক একজন সাহাবী ছিল, যে নবীকে দেখছেন, ওই সাহাবী তিনি বলেন, ওবায়দুল জিয়াদ যা করেছো কারবালা অনেক হয়েছে, তুমি জানো কার ঠোঁটের ভিতরে তুমি লাঠি দিয়ে আঘাত করছো? আমি নিচে দেখেছি রহমাতুল আলামিন ইমাম হোসেনের ঠোঁটে ঠোঁট লাগাইয়া চুমু খাইছে। আমি দেখেছি কপালে, গলায়, বুকে, হাতে নবীজি অসংখ্য দেখায় ইমাম হোসেনের চুমু খাইছে। মনে রাখবেন, নবীজি একবার চুমু খেয়েছিল হাজরা আসওয়াদে, এই জন্য আজকে হাজরা আসওয়াদের দাম বেড়ে গেছে। লাখ লাখ হাজিরা হাজরা আসওয়াদে চুমা দেওয়ার জন্য পাগল, আর অসংখ্যবার চুমু মুবারক খাইছে রহমাতুল আলামিন ইমাম হোসেনের ঠোঁটে, কপালে। আমার ভাইরা, আমার বন্ধুরা, অনেক লম্বা কথা সীমার কাছে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ মুবারক এক পর্যায়ে কোন বিচার হয়নি, সে দুষ্টচার হয়নি, বরঞ্চ যারা এই কারবালা ঘটিয়েছে তাদের র্যাঙ্ক বাড়ায় দিয়েছে, প্রমোশন বাড়ায় দিয়েছে, তাদের বেতন বাড়ায় দিয়েছে, তাদের এক একজনে এক এক সুন্দরী নারী উপহার দেওয়া হয়েছে, সুন্দর ঘোড়া উপহার দেওয়া হয়েছে, স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, জয়নুল আবদিনকে বন্দি করে বলেছে, শোনো তোমাকে ছেড়ে দিলাম, যদি আল্লাহ তুমি অসুস্থ জ্বর, এই জন্য তোমাকে মারা হয়নি, যে কোনো অবস্থা তুমি বেঁচে আছো, সোজা মদিনায় চলে যাবা, মক্কা আশেপাশে কোথায় যেন তোমাকে না দেখি, এবং আমার বিরুদ্ধে কোনো নালিশ করা চলবে না। জয়নুল আবদিন ছোট মানুষ মুসকে আসি দিয়ে করে, আমার আব্বা এই কথাই বলে গেছেন, বলে চালিয়ে আসো জয়নুল আবদিন, তুমি বেঁচে গেলে আমার বিরুদ্ধে কার কাছে অভিযোগ করো না, খালি আমার নানার কাছে গিয়া আমার সালাম দিও। সুতরাং জয়নুল আবদিন আমার আব্বা আমার প্রস্তুত করে গেছে, বিচার দেওয়ার দরকার নাই, এজিদের বিচার করবে কে?
সীমারের বিচার করবে কে? তার বেশি দিন ক্ষমতা থাকতে পারে না। এই যে 3 বছর 6 মাস 14 দিন মাত্র ক্ষমতায় ছিল, এরপরে এমন রোগ হয়েছে তার ইতিহাসে পাওয়া যায়। এই রোগের কোনো ডাক্তার ছিল না, পেটের ভিতরে পোকা হয়েছে, ডাক্তার কবিরাজে পাওয়া হয় না। আবার কেউ বলেছেন মুক্তার সাকাফি নামক একজন আলেমের প্রেমিক ছিলেন, আর ইমাম হুসাইনের পাগল ছিলেন। এই মুক্তার সাকাফি এজিদকে 6 টুকরা করছে, এক এক টুকরা নিয়ে এক এক জায়গায় ফেলাইছে। এই জন্য এজিদের কোনো মাঝ নাই, কোনো দরকার নাই। আল্লাহু আকবার। আবার কেউ বলেছেন সে কলম রোগা, তার মৃত্যুটা কয়েকটা বর্ণনায় পাওয়া যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছিলাম, আমরা আজকে এসেছি এখানে মূল শিক্ষা হলো, আমাদের তরিকতের শিক্ষা হলো, মূল মেসেজ হলো যে আমরা যে যাই বলো, আমাদেরকে যে যাই বলো না কেন, আমরা ইমাম হুসাইনের পক্ষে থাকবো। এই অর্ডার কার? আমরা ইমাম হুসাইনের পক্ষে থাকবো। এই অর্ডার হলো রহমাতুল লিল আলামিন। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আদান হচ্ছে পাশে মসজিদ, সুতরাং যারা মসজিদে যাবেন, আর এখানে আমাদের এখানেও আদান হবে, এখানেই আমাদের জামাত হবে। জামাতের পরে আমরা সুন্দর করে মিলাদ কিয়াম করে আপনাদেরকে নিয়ে দোয়া করি, বিশেষ করে মুরব্বীদের জন্য দোয়া করে আমরা আমাদের আলোচনা শেষের দিকে চলে যাব। অনেকের ব্যস্ততা আছে, সেই জন্য সরকার বলছেন যে এশারের পরে একটু মিলাদ করে দিয়ে, মাগরিবের আগে এশার আগে শেষ না করে এশারের পরে একটু মিলাদ করে দিয়ে, এরপরে দোয়া করে একটু খাবার করে আয়োজন করেছি, এদেরকে একটু মেহমানদের করাবো। এই জন্য যাদের বধু নাই, মেহরবানি করে বধু করে নবীর বংশ শহীদ হইল, ইমাম হোসেন শহীদ হইল, কারবালার ময়দান আবার ফিরাইল। হে আল্লাহ, গাছের পাতা জড়ে বসে সুকিনার কান্দনে, ওই গিয়েছিল পানের কাসম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার বাসা ভাঙ্গা দিল, এজিদ শয়তান আবার ফিরাইল সান। হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রহমতের নবী আমার, রহমতের কাজিনা, যার কদমে ধুলি লাইগা ইয়াসরিব হইল মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া মরণ কবুল কইরো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া মুসাফির খানা, বোঝে খানা বুঝো না, জনি বলো গরি বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
রাব্বানা মোহরমে 10 তারিখে কি বাতাইলে রাব্বানা কলিজাটা দিয়া গো শুনিলে তার ঘটনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শামসুল জহরতে হুসেন শহীদ কারবালা হাসান শহীদ জহরতে হুসেন শহীদ কারবালা জয়নালাদিন সন্ধি হইল এজিদের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলা তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে মাটির পুতুলা বানাই সংসারের মাওলা সংসারের ওরে মাটির পুতুলা বানাই সংসারের মাওলা সংসারের আরে আদর কলবে আওয়াজ আদমে কলবে আওয়াজ আদম আল্লাহু মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তানিতে ডুবাইয়া মাওলা কিয়ামতে খাইলি মাওলা কিয়ামতে খাইলি ওরে গুরুতু বানায় নূহ নবী গুরুতু বানায় নূহ নবী কিসিরে লাগাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই নাসে গিলে তলো ইনু সনবীরে মাওলা ইনু সনবীরে নাসে গিলিয়া তলো ইনু সনবীরে মাওলা ইনু সনবীরে আরে দুআইনু সুসিলাতে দুআইনু সুসিলাতে আয়না শাইল মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই মুমিনকে আগুনে ফেললো নমরুদ বেঈমান মাওলা নমরুদ বেঈমান কলিলে আগুনে ফেললো নমরুদ বেঈমান মাওলা নমরুদ বেঈমান ওরে জ্বলন্ত আগুনে মাঝে জ্বলন্ত আগুনে মাঝে ফুল বাগান সাজাইলি মাওলা তুই রে মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই সুরের কলবে মাওলা আইনাল হক বলালি মাওলা আইনাল হক বলালি সুরের কলবে মাওলা আইনাল হক বলালি মাওলা আইনাল হক বলালি ওরে সুলেতে চড়াইয়া তারে সুলেতে চড়াইয়া
দেখাইয়া তারে দেখাইলি মৌলা তুই রে তুই মৌলা তুই রে তুই আউয়ালে আখেরে মৌলা তুই রে চলে মুসলমানে মৌলা দেখাইলা প্রতাপ মৌলা দেখাইলা প্রতাপ রে বাগদাদের জমিনে আল্লাহ বাগদাদে জমিনে আল্লাহ নূরে আল্লাহ মৌলা তুই রে তুই মৌলা তুই রে তুই আউয়ালে আখেরে মৌলা তুই রে খতমুল বেলায়েত নিয়ে বান্দারে উদয় মৌলা ভান্ডারে উদয় হরে রামের বলে ঠিক চিনেছি বলে ঠিক চিনেছি আর তো কেহ নয় মৌলা তুই রে তুই মৌলা তুই রে তুই আউয়ালে আখেরে মৌলা তুই রে তুই মৌলা তুই রে তুই আউয়ালে আখেরে মৌলা তুই রে তুই ওরে মোল মাসে গিলে করলো নবী মৌলা ইনুস নবী রে দুআইনু সিলাতে রাইলু মৌলা তুই রে তুই মৌলা তুই রে তুই আউয়ালে আখেরে মৌলা তুই রে তুই ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाना आया हो লিখেছেন কথাটা বলেছেন যে আমি মুসাফির হয়ে আসি নাই, আমি আটকা আসলে তোমার আমাকে দাওয়াত দিয়ে এনেছে। সেটি তিনি উর্দুতে তিনি লিখেছেন মুঝে मवालो मुसाफिर न समझो मेरे आया नहीं हो बुलाना गया हो मैं आया नहीं हो बुलाया नया এমনি আসেনি, আয়া হবে এমনি আসেনি, বলাই আমাকে বলাই আনছো, দাওয়াত দিয়ে আনছো। कि मेहमा बना कर सताया गया हो, कि मेहमा बना कर सताया गया हो मैं रोया नहीं हो, रुलाया गया हो मुझे तोहफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो खुदा जान कैसी है बेचबारी, बहादुर प्यासो कहीं बंदे पानी। जो তোমরা কেমন মেহমান বানালে আমার দাওয়াত দিলা, এরা কেমন মেজবানি করলো আমার জন্য, তোমরা 72 জন কাফিরের জন্য পানি বন্দি করে রাখলা। खुदा जाने कैसे है मेजबानी, बहादुर प्यासो कहीं बंदे पानी, मुकद्दर में है वो যে কাউসার কা পীলা। যে তোমরা, আমরা এমন মুকদ্দার এমন মুতাসির ব্যক্তি আমি যে কাউসারের মালিক আমরা। সুবহানাল্লাহ सुभान मुकद्दर में वो যে কাউসার কা পীলা, मैं प्यासा नहीं हो
पिलाया गया हो যে আজকে আমাদেরকে তৃষ্ণার্ত করতো যে হাউজে কাউসারি কিয়ামতের ময়দানে আমার নানা উম্মতকে পিলাইবে সুবহানাল্লাহ मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो झुका था जो सर कर रिगाहे खुदा में वही सर कलम हो गया करबला में झुका था जो सर पर रिगाहे खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मेरी সুবহানাল্লাহ শাহাদাত আমাকে করো কোনো অসুবিধা নাই আমার নানা 50 বছর আগেই কইছে যে আমার হোসাইন কারবালার ময়দানে উম্মে সালমাকে বলেছিল উম্মে সালমা এই বোতলের শিশিটা দিয়ে গেলাম তখন তো টেলিগ্রাম নাই টেলিফোন নাই কোনো মাধ্যম নাই আমার ইমাম হোসেন কারবালার ময়দানে শহীদ হবে কেমনি তুমি জানবা এই বোতলের শিশির পানিটা যেদিন রক্তের মতো লাল হয়ে যাইবে মনে করবা আমার ইমাম হোসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে সুবহানাল্লাহ शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो अल्लाह अकबर मुफ्ती अब्दुल सलाम बिप्लबी 4 দিনে আজকে একটা ভিডিও করেছি আগামীকাল ইউটিউবে ছাড়বো দুইটা থেকে শুটিং কইরা ভিডিও কইরা যে আজকে আমি উর্দু গজলটা অনেকে রিকোয়েস্ট করছে ভাই এই গজলটা আপনি একটু মায়াবী সুরে একটু ইউটিউবে ছাড়েন এই জন্য আজকে খুব ব্যস্ত ছিলাম এই গজলটা নিয়ে গতকাল রাত 2টা পর্যন্ত নতুন রেকর্ডিং দিয়েছি এটাকে সাজায়া সুর দিয়া অনেক কষ্ট রেকর্ডিং দেওয়া যারা স্টুডিওতে কাজ করে অনেক ব্যাপার স্যাপার এই জন্য আজকের অনুষ্ঠান আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমিন আমিন মুহাম্মদ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমেনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর মা আমেনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর সেই নূরের নাম রাখিলেন সেই নূরের নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ বরকতি নবী আসলেন এই দরা শুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সালাম বংশধর আসমাবে তামাম মুহাম্মদ আপনার মধুর নাম সে
নামে আমল রাহান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সালাম মুস্তাফা জানে রহমত বেলা को सलाम शमे बज़ में हिदायत बेला को सलाम आजम ईमान मुत्तका वन्नका से आजम ईमान मुत्तका वन्नका जलवाए शाने कुदरत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम आवाज सर मेरी सरदगी खाजा गरीब नवाज उस मोइन नहीं मिल्लत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम মোহাম্মতের মানুষ সাংবাদিক সোহেল ভাই আজকে আয়োজন করেছেন। আল্লাহ তবরকে ব্যবস্থা করেছেন। মিলাদ আব্দুল সালাফিকে আজকে যা করেছি হাদিয়া সোনার মদিনা আপনি কবুল করেন। আমিন। আহলে বায়াত পাক পাঞ্জাতের কদম মুবারকে কবুল করেন। জান্নাতুল বাকি জান্নাতুল মাওলাবি বদর খন্দ কারবালার মাধ্যমে ফিলিস্তিন লেবানন ইরানের জমিনে মেহরবানি করে বাগদাদ শরীফ বেশির বাংলার বিশ্বের জমিনে যত ওলি ওলিয়া আছে আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদের কদম মুবারকে আপনি কবুল করেন। আমিন। বলেন মোহাম্মত আক্তার মানুষ মুর্শিদ কেবলা শাহ মুহতাজউদ্দিন মুন্সি শুনে আছে সরকারদার জমিনে কান্দানিয়া ওনার আরো পাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আমিন। কোরআন তাবাদ্দু ফায়েজ আপনি আমাদের নসিব করেন। এমনি বদরিশি মা মন্দির কিনিয়া হাত বাড়াইলা
অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, অনেকের মাও নাই বাবাও নাই। আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। জানি না কার মনে কি আশা, কার মনে কি ব্যথা, প্রত্যেকের মনের নেতা বান্না পূর্ণ করে দিও আমিন। পারিবারিক যত অশান্তি আছে দূর করে দিও, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিও, আমাদের সন্তানগুলোকে তরিকত বানায় দিও, ঘরে ঘরে তরিকতের বাতি জ্বালায়া দিও আল্লাহ। আমরা যারা হাত উঠাই না, আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। 10 করে জমি থেকে যারা বিদেশে আছে আবাদতে রেখে, যারা চাকরি করে বরকত দিয়ে, ব্যবসা করে বরকত দিয়ে, যারা সুস্থ করে দিয়া, আল্লাহ আমার সোহেল ভাইকে সহি সালামতে আবার ইটালি বাড়িতে বিদেশের জমিনে পৌঁছায় দিয়া, আজকে খানা পিনার মধ্যে আপনি বরকত দান করে দিয়া, সোহেল ভাই বংশের যারা কবরে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও আমিন আল্লাহ। এই গ্রামের ভিতরে যত কবর আছে মেহরবানি করে প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ। কবরে তুমি আর আযাব দিও না আল্লাহ। শরীরের বাবা সুস্থ, শারীরিকভাবে সুস্থ দান করে দিয়া, আপনার খেদমত করার তৌফিক দান করে দিয়া, ওনার স্ত্রী সন্তানদেরকে একসাথে হিসেবে কবুল করে নিন, ওনার বাচ্চাদের আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। তার শরীরের অনেক বন্ধুরা আছে, অনেকে অনেক দূর থেকে আসছে আল্লাহ, সালাতুল্লাহ সুস্থ নিয়ে আসছেন, যে যেখান থেকে আসছে প্রত্যেকের মনের নেক তামান্না পূর্ণ করে দিও রব্বিনা কামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকে রাত্র কারবালার রাত্র ইমাম হুসাইন কাফেলার বাইরে বসে শোনো, এ কাফেলার লোকেরা তোমার মদিনায় চলে যাওয়ার রাস্তা খোলা আছে, সবাই কই ইমাম হুসাইন আপনি শহীদ হইলে আপনার শহীদ হইল, আপনার ফালায়া আমরা মদিনায় যাব না। বলে 10 তারিখে কি ঘটাইলে রব্বানা, কি ঘটাইলে রব্বানা, ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। মহারমে 10 তারিখে, মহারমে 10 তারিখে কি ঘটাইল রব্বানা, কি ঘটাইলেন রব্বানা, শুনিলে সে ঘটনা। আমার মা বোনেরা যে যেখান থেকে দোয়া শুরু পেয়েছে, আমার মা বোনদেরকে আপনি রাতে অবশ্যই মতলব বানাই দিয়ে আমিন, শাশুড়ি খান মতলব বানাই দিয়ে আমিন, খান মতলব বানাই দিয়ে আমিন। যেদিন মরে যাব ইমানের সাথে মৃত্যুবরণ করায়, কোন দিন জানি মসজিদের পালকিটা হাজির হয়ে যায় আল্লাহ। আমাদেরকে মুনাফিক থেকে হেফাজত করে রাখো আল্লাহ। আল্লাহ কবরের কথা স্মরণ বেশি বেশি করতে পারি। কোন দিন জানি মরণ হয়, গাড়িতে না বাড়িতে, বিমানে না লঞ্চে, রাত্রে না দিনে, গরমে না শীতে জানি না, আমার দয়াল নবীরে স্বপ্নে দেখায়া দিও। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, যার যেখানে মরণ লেখা সেই সেখানে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। ওয়াজালা কালিমাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।